মেঘযুক্ত আকাশ, তার সাথে উত্তাল সমুদ্র। কক্সবাজার সমুদ্র সৈকতের এই অসাধারণ রোমাঞ্চকর মুহূর্তের মেতেছে কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকরা। দর্শক, আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি এবং যে পরিস্থিতি আপনাদেরকে আজকে দেখাচ্ছি, কক্সবাজার সমুদ্র সৈকতের আকাশে কিন্তু মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে সাথে যদি বলি যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে সমুদ্র সৈকতের ঢেউগুলিও কিন্তু অনেকটাই উত্তাল হয়েছে এবং এর সাথে সাথে কক্সবাজার সমুদ্র সৈকতকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যে তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এবং এই পরিস্থিতি হওয়ার কারণটা হচ্ছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং এর ফলে যে সমুদ্র সৈকত তার সাথে সাথে যে পরিবেশ সেটি অনেকটাই উত্তাল রয়েছে। এবং এর সাথে সাথে যদি বলি যে কক্সবাজার সমুদ্র সৈকত যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, অনেকটা পর্যটকে মুখরিত এই সমুদ্র সৈকত। দূর দূরান্ত থেকে সমুদ্র সৈকতে পর্যটকরা বেড়াতে এসেছেন এবং এই সমুদ্র সৈকতে পর্যটকদের যদি আমি বলে থাকি ভালোভাবে যাতে তারা সুন্দরভাবে গোসল করতে পারে সেজন্য সবসময় কিন্তু সজাগ রয়েছে লাইফ গার্ড কর্মীরা। তারা আলাদা করে তারা তাদের যে সতর্কতা বিষয়টি রয়েছে সেটি নিয়ে কাজ করছেন এবং তারা অনেকটাই যারা পর্যটক আছেন তাদেরকে নিয়েই কাজ করছেন। একটু কথা বলবো তাদের সাথে। কেমন দেখছেন আজকের পরিস্থিতি, একটু বলবেন আমাদের? ইনশাল্লাহ মোটামুটি ভালো, বাতাস একটু কমে গেছে। একটু আগে ঘন্টা 2 ঘন্টা আগেও অনেক বাতাস ছিল, বৃষ্টি ছিল, কিছুটা কমে গেছে। তারপরে লোকজনকে আমরা পর্যটকদের নিষেধ করতেছি বেশি দূরে না যাওয়ার জন্য। তারপরে আমাদের সীমানা অনুযায়ী এরা অনেক দূরে চলে যাচ্ছে, বারবার বলার পরে একটু একটু কাজে চলে আসে। আমরা একটু এখান থেকে সরে গেলে ওনারা আবার রিটার্ন চলে যায়। এখানে আমাদের একটু কষ্ট হচ্ছে, যারা কথা মানতেছে না তাদেরকে নিয়ে তারপর ইনশাল্লাহ বালুটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। দর্শক, কথা বলছিলাম আমি কক্সবাজার সমুদ্র সৈকতের যারা লাইফ গার্ড কর্মীরা রয়েছেন তাদের সাথে। এবং যে সমুদ্র সৈকতের উত্তাল পরিস্থিতি, তার সাথে সাথে মেঘযুক্ত আকাশ, রোমাঞ্চকর এক মুহূর্তর যে আসল কক্সবাজার সমুদ্র সৈকতের যে সৌন্দর্য রয়েছে সেটি অনেকটাই ফুটে উঠেছে এবং সেই সৌন্দর্য উপভোগ করতেই কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপস্থিতিও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে এখনের মতো কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। আমি মির অনির এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম লাইভে। সবাইকে ধন্যবাদ।